মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল হাতছাড়া হলে এবার তাহলে প্ল্যান বি কি সূর্যমুখী ফুল? হ্যাঁ, কালীঘাট সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ইতিমধ্যে এনসিপিআই যোগদান করেছে এবং এনসিপিআই এর যে বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভাতে ইতিমধ্যে জানিয়েছেন যে ঘাসফুলের দাবিদার আসল তারাই এবং নির্বাচন কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্টেও তারা আইনি লড়াই লড়ছেন। সিমিলারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করা তৃণমূল কংগ্রেস 1997 সালে তার নিজের আবেগ অনুভূত নিজের হাতে ডিজাইন করা যে ঘাসফুল, সেই ঘাসফুল না ছাড়তে তিনিও মরিয়া, তিনিও সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল হাতছাড়া হয় তাহলে তিনি সূর্যমুখী ফুলে নির্বাচন লড়তে পারেন বা দলীয় প্রতীক হিসাবে সূর্যমুখী ফুলকে বেছে নিতে পারেন। কিন্তু কেন এই সূর্যমুখী ফুল? এর পেছনে রয়েছে এক গভীর রাজনীতি, চলুন ভালো করে বোঝা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন সূর্যমুখী ফুল তার দলীয় প্রতীক হিসাবে নির্বাচন করলেন? এর পেছনে রয়েছে জেনজি রাজনীতি। আমরা যদি নেপাল দেখে থাকি, আমরা যদি বাংলাদেশের দিকে দেখি এবং ভারতবর্ষ বর্তমানে যে ছাত্র আন্দোলন, সেখানে জেনজি রাজনীতির প্রভাব দেখা গেছে এবং এই জেনজি জেনারেশন, যুব ছাত্র সমাজ, এরা সূর্যমুখী ফুলকে নিজেদের প্রতীক হিসাবে ব্যবহার করে। জেনজি জেনারেশনের পছন্দ হলো সূর্যমুখী ফুল। আগে প্রেমের প্রতীক হিসাবে গোলাপকে দেওয়া হতো ভ্যালেন্টাইন্স ডেতে, এখন জেনজি জেনারেশন প্রেমের প্রতীক হিসাবে ভ্যালেন্টাইন্স ডেতে ইউজ করে সূর্যমুখী ফুল। আর সেই সেন্টিমেন্টকে কাজে লাগাতে মরিয়া এবার পুরনো তৃণমূল শিবির। তো জেনজি জেনারেশনের যে সেন্টিমেন্ট, সেটাকে তৃণমূল শিবির অর্থাৎ পুরনো কালীঘাট শিবির মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস হয়তো তোলার চেষ্টা করছে এবং সে কারণেই যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয় তাহলে দলীয় প্রতীক হিসাবে তিনি নির্বাচন করতে চলেছেন সূর্যমুখী ফুল। এখন নিজের হাতে তৈরি করা তার জোড়া ফুল, তার তৃণমূল কংগ্রেস যদি তার হাতছাড়া হয় সেটা কতটা যুক্তিযুক্ত তার রায় তো বাংলার মানুষ দেবে। আপনারা নিজেদের কমেন্টে মতামত জানাবেন রাজনৈতিক নিরপেক্ষভাবে। এবং সবথেকে বড় কথা, প্রতীক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে ঘাসফুল প্রতীক তারই, এটা তিনি কোনো মতেই হাতছাড়া করবেন না। তবুও তিনি বলেন যদি কোনো কারণে ভ্যানিশ কুমার তার তৃণমূল কংগ্রেসের ঘাসফুল প্রতীক ভ্যানিশ করে দেয় তবে তিনি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের দোরগোড়ায় যাবেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এই যে ঘাসফুল প্রতীক তা তৃণমূল কংগ্রেস এবং আসল তৃণমূল কংগ্রেস তারাই। এ বিষয়ে জানাবেন রাজনৈতিক নিরপেক্ষভাবে এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।